বয়েলস ল। বয়েলস ল কি বলেছে, যদি আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। ওকে, এগুলো তোমরা ছোটবেলাতে পড়েছো 9-10 ক্লাসে। সেকেন্ড হচ্ছে চার্লস ল। চার্লস ল কি বলে, যদি আমাদের ভলিউম কনস্ট্যান্ট থাকে, সরি প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ভি ভ্যারাইজেস টি। 3 নম্বর হচ্ছে গেলুসাক ল। গেলুসাক ল কি বলেছে, গেলুসাক ল বলেছে যে যদি ভলিউম কনস্ট্যান্ট হয়, পি ভ্যারাইজেস টি, প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। 4 নম্বর হচ্ছে অ্যাভোগাড্রো ল। অ্যাভোগাড্রোস ল কি বলেছে, অ্যাভোগাড্রো ল বলে থাকে যদি প্রেসার অ্যান্ড টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে নাম্বার অফ মলিকিউল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভলিউম ইন ভ্যারাইজেস ভি। 5 নম্বর হচ্ছে ডাল্টনস ল। ডাল্টনস ল কি বলে থাকে, ডাল্টনস ল বলে থাকে আমাদের টোটাল প্রেসার টোটাল হচ্ছে পার্শিয়াল প্রেসার সামসান অফ পার্শিয়াল প্রেসার, অর্থাৎ P1 প্লাস P2 প্লাস P3 ডট ডট ডট। ওকে, আর টোটাল প্রেসারে তাহলে P1 ইকুয়াল টু লিখতে পারে P ইকুয়াল টু PV ইকুয়াল টু nRT, V ইকুয়াল টু লিখতে পারে কি nRT বাই, আচ্ছা P ইকুয়াল টু লিখতে পারে nRT বাই V। দেখো, আচ্ছা এই যে ভি এটা হচ্ছে স্পেসিফিক ভলিউম। ওকে, স্পেসিফিক ভলিউম স্মল ভি লিখছি, স্পেসিফিক ভলিউম। লিখতে পারি দেখো nRT বাই স্মল v1 t1 nRT2 বাই স্মল v2 এরকম ভাবে। ওকে, দেখো তোমরা যদি বয়েলস ল, এক নম্বর বয়েলস ল, চার্লস ল এবং অ্যাভোগাড্রো লকে যদি কম্বিনেশন করো বা তুলনা করো একসাথে, তাহলে পাবো আমরা পি ভ্যারাইজেস পিভি ভ্যারাইজেস টি। আর যদি আমরা প্রপোর্শনাল সাইন তুলি তাহলে একটা কনস্ট্যান্ট আসবে পিভি স্মল ভি স্পেসিফিক ভলিউম, পিভি ইকুয়াল টু RT ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট। এখানে আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট, যার মান হচ্ছে ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে থাকে। ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্টকে লিখতে পারি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বাই গ্যাসেস মলিকিউলস মাস, মোলার মাস অফ গ্যাস মোলার মাস অফ মলিকিউলস। ওকে, হচ্ছে মলিকিউলার মাস অফ গ্যাস, এখানে ক্যাপিটাল এম হচ্ছে মলিকিউলার মাস অফ গ্যাস। আচ্ছা দেখো, আমরা যদি এই পিভি ইকুয়াল টু RT কে যদি দেখো, এটা তো মাস দ্বারা ডিভাইড আছে, যদি মাস দ্বারা গুণ করি তাহলে আমরা কি করতে পারি, পি মাস দ্বারা স্পেসিফিক ভলিউম, তো স্পেসিফিক ভলিউম কি হয়ে যাবে, ভলিউম পার ইউনিট মাস, সেটা হচ্ছে স্পেসিফিক ভলিউম। তাহলে স্পেসিফিক ভলিউমকে যদি আমরা মাস দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কি অ্যাকচুয়াল ভলিউম পিভি ইকুয়াল টু
এম আর টি, পিভি ইকুয়াল টু এম আর টি। আচ্ছা, তারপর দেখো কি হয়ে থাকে আমাদের, আমরা জানি কি নাম্বার অফ মলিকিউলস ইকুয়াল টু মোলার মাস বাই মলিকিউলার মাস। এন ক্যাপিটাল এম হচ্ছে মলিকিউলার মাস, এম হচ্ছে মোলার মাস, মোলার মাস অফ গ্যাস। মোলার নো স্যার, জাস্ট মাস অফ গ্যাস, স্মল এম হচ্ছে মাস অফ গ্যাস। ওকে, এটা একটা ফর্ম, ধরো পিভি ইকুয়াল টু আর টি, এটা একটা ফর্ম হলো। নেক্সট হচ্ছে আমরা এই মানটা বসাবো, এম আর। দেখো পিভি ইকুয়াল টু, তাহলে এরপর নেক্সট কি লিখতে পারি, এম এর জায়গায় স্মল এম ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু এন, ক্যাপিটাল এম ইন্টু এন আর টি। ওকে, নেক্সট দেখো তাহলে আমরা লিখতে পারি কি, দেখো আর বার ইকুয়াল টু ক্যাপিটাল আর ইন্টু স্মল আর বার ইকুয়াল টু কি ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট, আর বার হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ইকুয়াল টু ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট ইন্টু মলিকিউলার মাস। ওকে, মলিকিউলার মাস ইন্টু ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট ইকুয়াল টু লিখতে পারি আর এম। সো পিভি ইকুয়াল টু লিখতে পারি আর বার এন ইন্টু টি। और देखो पीवी बाई एन इक्वल टू आर बार टी, और এটাকে লিখতে পারি পি ভি টু দি বার আর বার টি, যেখানে পি ভার হচ্ছে মোলার ভলিউম, মোলার ভলিউম। ওকে, আর আর বার ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের মান হয়ে থাকে 8.314 কিলো জুল পার কেজি কেলভিন। ওকে, নেক্সট দেখো হয়েছিল আর, দেখো ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্টের মান ইন ডিফারেন্ট প্রসেস, ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট আর in different process, different gases। देखो कैरेक्टरिस्टिक गैस कांस्टेंट की यूनिवर्सल गैस कांस्टेंट बाय मॉलिक्यूलर मास। ओके, তাহলে যদি আমরা ফার্স্ট ধরি অ্যাটমসফিয়ারিক গ্যাস, অ্যাটমসফিয়ারিক এয়ার বা গ্যাসের ক্ষেত্রে, অ্যাটমসফিয়ারিক এয়ারের ক্ষেত্রে মলিকিউলার মাস হয় 29। ঠিক আছে, যদি হয় অরিজিনাল হচ্ছে, এটা হচ্ছে অ্যাপ্রক্স 29, অরিজিনাল হয়ে থাকে 28.84, এটাকে অ্যাপ্রক্স 29 করতে পারো। তাহলে আমরা আর ইকুয়াল টু কি পাবো, 8.314 ডিভাইডেড বাই 29, এটা করলে তোমরা পাবে 0.287। ওকে, আর এর মান আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি দেখি, কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাস কত হয়ে থাকে, মলিকুলার মাস কার্বন ডাইঅক্সাইডের হয়ে থাকে 44। সো তাহলে আর এর মান কত হবে, আর বার বাই মলিকুলার মাস 44, তাহলে 8.314 বাই 44 ক্যালকুলেট করে নিও। আমরা যদি জলের ক্ষেত্রে ধরি, এইভাবে আমরা বের করতে পারি ডিফারেন্ট গ্যাসের বা সাবস্টেন্সের ক্ষেত্রে। আর হচ্ছে 8.314 বাই জলের কত 16 আর 2 18 করে করতে পারো। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাটমসফিয়ারিক গ্যাস সম্পর্কে। অ্যাটমসফিয়ারিক এয়ারের ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্টের মান আর এর মান পেলে 0.287 কিলো জুল পার কেজি কেলভিন। ওকে, সিভি হয়ে থাকে স্পেসিফিক ভলিউম, সিভি হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সিভির মান হয়ে থাকে 0.718 কিলো জুল পার কেজি কেলভিন, আর সিপির মান হয়ে থাকে 1.005 কিলো জুল পার কেজি কেলভিন। এখান থেকেও দেখো তোমরা যদি সিপি মাইনাস সিপি করো আর পাই, তো সিপি মাইনাস সিপি ইকুয়াল টু আর 1.05 মাইনাস
0.718 করলেও তোমরা পাবে 0.287। আর গামার মান কি হয়ে থাকে 1.4 CP minus CP by CV, CP by CV equal to gamma 1.4। ওকে, আর মলিকুলার মাস তো বললাম 28.84, অ্যাপ্রক্সিমেট 29 মনে রাখো। আচ্ছা, ভ্যালুস অফ গামা। গামা এর ভ্যালু হচ্ছে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে, ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসে বিভিন্ন যে এক্সামে। ওকে, এখন দেখো গামা এর ভ্যালু ফর ডিফারেন্ট গ্যাসেস। যদি ধরো মনো অ্যাটমিক গ্যাস, মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হয়ে থাকে 1.67 সবচেয়ে বেশি। ওকে, কারণ মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম যদি ধরে রাখো তিনটা হতে পারে। ডিগ্রি অফ ফ্রিডম এক্স ওয়াই জেড এক্সেসে কেবলমাত্র ট্রান্সলেশন করতে পারে। ওকে, আর গামার মান হয়ে থাকে তোমার 1+2/n। এটা হচ্ছে ফর্মুলা 1+2/n। যেখানে দেখো 1+2/n3 বসালে পাবে 1.67। সে একইভাবে গামার মান হচ্ছে ডাইঅ্যাটমিকের ক্ষেত্রে দেখলে ডাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে হয়ে থাকে গামা 1.4। ওকে, এখানে এন এর মান হচ্ছে তোমাদের 5 ডিগ্রি অফ ফ্রিডম। 3টা ট্রান্সলেশন থাকে এবং 2টা রোটেশন থাকে। আর গামা এর মান হচ্ছে পলিঅ্যাটমিকের ক্ষেত্রে যদি গামার মান ধরো হয়ে থাকে 1.33, এন এর মান হচ্ছে 6। 3টা ট্রান্সলেশন 3টা রোটেশন। ওকে, মনে রাখবে মিনিমাম নাম্বার অফ এন আমরা পাই মনো অ্যাটমিকের ক্ষেত্রে মিনিমাম নাম্বার অফ এন পাই, এবং সবচেয়ে অ্যাডিয়াবেটিক্স মান হাইয়েস্ট মান পাই তোমার গামার মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে। নেক্সট আমরা দেখবো সিপি মাইনাস সিপি ইকুয়াল টু আর। যদিও আমি একটা ছোট ভিডিওতে বানিয়েছি সিপি মাইনাস সিপি ইকুয়াল টু, তাও আমি এখানে একবার করে দিচ্ছি সিপি মাইনাস সিপি ইকুয়াল টু আর। আমরা কি জানি এনথালপি ইকুয়াল টু কি হয়? এনথালপি ইকুয়াল টু একটু আগে প্রমাণ করেছি, এনথালপি ইকুয়াল টু ইউ প্লাস পিভি। সো তোমরা যদি ডেরিভেশন লাগাও তাহলে লিখতে পারি কি ডিএইচ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিপিভি। আর ডিএইচ কে কি লিখেছিলাম এম সি, এনথালপির সঙ্গে কি যায় পি ডিটি ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি এম সিভি ডিটি প্লাস ডিপিভি কে লিখতে পারি কি পিভি ইকুয়াল টু লিখতে পারি কি এম আর টি। পিভি ইকুয়াল টু লিখতে পারি তো এম আর টি, তাহলে এম আর কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে এম আর ডিটি। তাহলে এম ডিটি কেটে গেছে। সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, তাহলে আর ইকুয়াল টু সিপি মাইনাস সিভি। খুব সহজ। আচ্ছা, নেক্সট দেখো, এটাকে আমরা ডিফারেন্ট ভাবে লিখতে পারি সিপি ইকুয়াল সিপি বাই সিভি ইকুয়াল টু কি গামা। সো তাহলে দেখো সিপি ইকুয়াল টু গামা টাইম অফ সিভি। আচ্ছা, আগে মনে এটা প্রমাণ করেছে, আমি আরেকবার করে দিচ্ছি যেহেতু করে নিয়েছি। আচ্ছা, দেখে নাও সিপি ইকুয়াল টু গামা টাইমস অফ সিভি। এটা যদি আমরা আর ইকুয়াল টু তে বসাই তাহলে আর ইকুয়াল টু কে লিখতে পারি গামা টাইম অফ সিভি মাইনাস সিভি। তাহলে দেখো সিভি ইকুয়াল টু কি পাচ্ছি আর বাই গামা মাইনাস 1, আর সিপি ইকুয়াল টু পাচ্ছি গামা টাইমস অফ সিভি। তাহলে গামা টাইমস অফ সিভি আছে আর বাই গামা মাইনাস 1। পরবর্তীবারে লাগবে। আচ্ছা, কনসেপ্ট অফ প্রেসারের ডিফারেন্ট টাইপস অফ ইউনিট হয়ে থাকে। প্রেসার যদি ধরো 1 atmospheric প্রেসার ইকুয়াল টু হয়ে থাকে
101.325 পাস্কেল। ওকে, আরো ডিফারেন্ট টাইপ অফ ইউনিট হয়ে থাকে। 101.325 বারও লিখতে পারো, কারণ 1 বার ইকুয়াল টু 10⁵ পাস্কেল। ওকে, আচ্ছা দেখো, প্রেশার যদি আমরা ডিফারেন্ট টাইপ অফ প্রেশার দিতে থাকি, প্রেশার যদি দেখি গেজ প্রেশার, অ্যাবসলিউট প্রেশার তো শুনেছো। আচ্ছা, আমরা ধরো একটা পয়েন্ট রেফারেন্স করলে, এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার, যার মান হচ্ছে 101.325 পাস্কেল। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট জিরো প্রেশার, অ্যাবসলিউট জিরো প্রেশার, যা এক্সিস্ট করেই না। ওকে, অ্যাবসলিউট জিরো প্রেশার। অ্যাবসলিউট জিরো প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশারের উপরে যদি প্রেশার মাপি আমরা, অ্যাটমসফেরিক প্রেশার থেকে যদি মাপি, সেটা হচ্ছে আমাদের গেজ প্রেশার পাই, পি গেজ। অ্যাটমসফিয়ার থেকে যদি নিচে যাই, তখন সেটা অ্যাটমসফিয়ার লাইন থেকে যদি মাপি, সেটা হচ্ছে আমাদের পি ভ্যাকিউম। এই পয়েন্টটাকেই যদি আমরা ডেটাম লাইন থেকে মাপি, অ্যাবসলিউট জিরো থেকে মাপলে পি অ্যাবসলিউট পাবো। বা উপরে যে পয়েন্টটা ধরো আমি এ পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টটা যদি অ্যাবসলিউট ডেটাম লাইন থেকে, অ্যাবসলিউট জিরো লাইন থেকে ধরি, সেটা হচ্ছে আমাদের পি অ্যাবসলিউট পাবো। সো লিখতে পারি কি, পি অ্যাবসলিউট ইকুয়াল টু পি অ্যাটমসফিয়ার প্লাস পি গেজ, और पी वैक्यूम इक्वल टू কি লিখতে পারি, পি ভ্যাকিউম ইকুয়াল টু পি অ্যাটমসফিয়ার মাইনাস পি অ্যাবসলিউট, মানে নেগেটিভ গেজ প্রেসারই হচ্ছে ভ্যাকিউম প্রেসার। ওকে, নেক্সট দেখো, এভারেজ ভেলোসিটি বা এভারেজ ভেলোসিটি ফর মলিকিউলস অফ সিস্টেম, রুট মিন স্কয়ার ভেলোসিটি বের করবো, ভিআরএমএস। ভিআরএমএস হয়ে থাকে √3RT/m, মনে রাখবে এটা 3RT/m, যেখানে আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট, ওকে, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, and m হচ্ছে মলিকিউলার মাস অফ গ্যাস। ওকে, আচ্ছা, যদি আমরা এভারেজ কাইনেটিক এনার্জি বের করি, এভারেজ কাইনেটিক এনার্জি হয়, কাইনেটিক এনার্জি এভারেজ কাইনেটিক এনার্জিকে লিখতে পারি আমরা হাফ এম, তাহলে ভি আর এম এস বা এভারেজ ভেলোসিটি না, ভি আর এম স্কোয়ার, তাহলে লিখতে পারি হাফ এম, দেখো √3RT/m এর হোল স্কোয়ার, হাফ অফ m 3RT/m। ওকে, m কেটে যাবে, লিখতে পারি তাহলে 3/2RT। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 3/2 kT। এটা কাটবে না, এটা একটা কনস্ট্যান্ট চলে আসবে, কারণ এটা তো মলিকুলার মাস, এটা তো মোলার মাস না, মলিকুলার মাস মোলার মাস ইন্টু আর, এটা হচ্ছে কে। কি হচ্ছে এখানে বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট। দেখো ভিআরএমএস, তাহলে আমি লিখতে পারি কি, ভিআরএমএস রুট মিন স্কয়ার ভেলোসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু √T টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচারে ইকুয়াল। যদি আমরা দেখো টি যদি 0 হয়ে থাকে, ভিআরএমএস কি হবে, 0। সো অ্যাবসলিউট জিরোতে আমাদের কোনো অণুগুলোতে, গ্যাসের অণুগুলোতে মুভমেন্ট থাকে না, ঠিক আছে, ভেলোসিটি থাকে না। নেক্সট হচ্ছে, এখন এতক্ষণ আইডল গ্যাস হবে জানলাম, এখন বলবো রিয়েল গ্যাস। রিয়েল গ্যাস জানার জন্য আমাদের ফার্স্ট হবে রিয়েল গ্যাস ইকুয়েশন বা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন জানতে হবে। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন বা রিয়েল গ্যাস ইকুয়েশন, রিয়েল গ্যাস
इक्वेशन और वैन डर वाल्स इक्वेशन। গ্যাস ইকুয়েশন কথাগুলো শোনো, হাতে লেখাতে যেও না। রিয়েল গ্যাস ইকুয়েশন আর ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, গ্যাস ইকুয়েশন। ওকে, কি হয়ে থাকে না, পি প্লাস এ বাই স্মল ভি স্কোয়ার, ভি বার স্কোয়ার ইন্টু ভি বার স্কোয়ার মাইনাস বি ইকুয়াল টু আর বার টি। আচ্ছা, এটা হচ্ছে সব মোলার ভলিউমে আছে। মোলার ভলিউম থেকে যদি ভলিউমে নিয়ে যাই কি হবে, এন দ্বারা ডিভাইড করে দিতে হবে। তাহলে এখানে লিখতে পারি পি প্লাস এ, এন স্কোয়ার উপরে চলে যাবে ডিভাইড করলে, মানে ভাগ করলে, বাই ভি স্কোয়ার। আর এখানে এন দ্বারা যদি ভাগ, আচ্ছা ভি মাইনাস এ, এখানে স্কোয়ার নয়, ভি মাইনাস বি, ভি বার মাইনাস বি ভাগ করলে যাবে ভি বাই এন বি, এন বি গুণ হয়ে যাবে এখানে এন বি ইকুয়াল টু একটা, এখানে এন একটা ছিল না, এখানে চলে আসবে এন আর টি, যেখানে এ বাই ভি স্কোয়ার, এ বাই ভি স্কোয়ার হচ্ছে তোমার এক্সট্রা যে প্রেসারটা হয়েছে মলিকিউলার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের জন্য, এক্সট্রা প্রেসার ডিউ টু intermolecular attraction, molecular attraction। আর এনবি কি, এনবি মানে ধরো এন তো হচ্ছে নাম্বার অফ মলিকিউলস, জাস্ট বি, বি হচ্ছে তোমার যে ভলিউমটা অকুপাই করছে, লেস ভলিউম available of large volume occupied by gas। যত কম ভলিউম মানে গ্যাসটা, গ্যাসের মলিকিউলগুলো থাকবে, যে ভলিউমটা গ্যাসের মলিকিউল সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি এবং এক্সট্রা প্রেসারটা যোগ করে দিই। ওকে, আচ্ছা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কি, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর এটা পড়ে তারপর আমরা যাবো ওপেন সিস্টেমে। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর হচ্ছে জেড, জেড দ্বারা ডিনোট করি, জেড ইকুয়াল টু আমাদের রিয়েল গ্যাস, আইডিয়াল গ্যাস ভলিউম বাই রিয়েল গ্যাস ভলিউম। কমেন্টে জানিও আমার পড়ানোটা কেমন লাগছে তোমাদের, আর কিভাবে ইমপ্রুভ করবো বা কোথায় সমস্যা হচ্ছে তোমাদের, সেটা কমেন্টে জানিও, যে কোনটা টপিকটা বুঝতে পারছো না। আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি হয়ে থাকে, আর টি, রিয়েল গ্যাস ইকুয়েশন পিভি। ওকে, দেখো একটা জিনিস, জেড এর মান যদি 1 হয়, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর মান 1 হলে তাহলে পিভি ইকুয়াল টু আর টি পাই না। সো রিয়েল গ্যাস পিভি জেড ইকুয়াল টু 1, রিয়েল গ্যাস বিহেভস লাইক আইডিয়াল গ্যাস। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর যদি 1 হয় তখন রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে। আচ্ছা, তারপর দেখো আর টি, যদি আমার জেড এর মান হচ্ছে গ্রেটার দেন 1 হয়ে যায়, গ্রেটার দেন যদি 1 হয় তখন কি হবে না, গ্যাসের মলিকুলার রিপালশন হবে, রিপালশন থ্রু, তাহলে কি হবে, অণুগুলোকে মানে বেশি মুভমেন্ট করবে না, ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তখন তাদেরকে কম্প্রেস করা কঠিন হবে, ঠিক আছে, ডিফিকাল্ট টু কম্প্রেস বা রিপালশন ডমিনেটস করে, ডিফিকাল্ট টু কম্প্রেস। এগুলো দেখে ছোট ছোট শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে, তার জন্য করানো। জেড এর মান যদি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর মান যদি লেস দেন 1 হয় তাহলে
এদের মধ্যে ইজিলি এদেরকে কম্প্রেস করা যেতে পারে, কারণ হচ্ছে নিজেদের মধ্যে অ্যাট্রাকশনটা বেশি কাজ করে, অ্যাট্রাকশন ডমিনেটস করে, ঠিক আছে। তার জন্য ইজিলি কম্প্রেস। যদি আমরা প্রেসার এবং টেম্পারেচারকে ডিক্রিজ করাই, গ্যাসগুলো প্রায় একই রকম বিহেভিয়ার শো করে, ঠিক আছে। এবার আমরা দেখবো ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম, এতক্ষণ আমরা দেখলাম ক্লোজ সিস্টেম, ঠিক আছে। এবার দেখবো আমরা ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম অ্যানালাইসিস করার জন্য আমাদের ফার্স্ট অফ অল একটা বাউন্ডারি লেয়ারের কনসেপ্ট দরকার পড়ে, ঠিক আছে। একটা বাউন্ডারির প্রয়োজন হয়। এখানে আমরা বাউন্ডারি নয় কন্ট্রোল ভলিউম বলবো, কারণ সিস্টেম অ্যানালাইসিস সময় আমরা বাউন্ডারিকে সেপারেট করতে হয়, কিন্তু আমার এখানে তো এনার্জি এটা ফ্লো হচ্ছে বা মাসটা ফ্লো হচ্ছে না, আমাদের একটা কন্ট্রোল ভলিউম দরকার হয়। যেটা অ্যানালাইজ করবো, তারপর আমার এই জায়গাটা অ্যানালাইজ করবো না, এটাকে আমরা কন্ট্রোল ভলিউম বানিয়ে নেবো, ঠিক আছে। এই কন্ট্রোল ভলিউমের মধ্যে কতটা এনার্জি ইনপুট হচ্ছে, কতটা এনার্জি আউটপুট হচ্ছে, কতটা ওয়ার্ক দিচ্ছি, কতটা ওয়ার্ক পাচ্ছি, তা অ্যানালাইজ করবো এই ওপেন সিস্টেমের মাধ্যমে। লিখতে পারো সিম্পলি যা ওয়ার্ক ইন্টারাকশন enrolled into the control volume and exit the control volume is known as the flow work, ঠিক আছে। এটাই ফ্লো ওয়ার্ক হিসাবে পরিচিত। যেটা ফ্লো ওয়ার্ক কি ছিল, পিভি ছিল ফ্লো ওয়ার্ক। দেখো একটা যদি আমাদের কন্টেনার হয় ওপেন সিস্টেমে, ঠিক আছে, ইনপুট হচ্ছে, ওখান থেকে আউটপুট বেরোচ্ছে। ইনপুটে যদি ফ্লো ওয়ার্ক ধরি P1 মাইনাস কন্ট্রোল ভলিউম ওয়ার্ক W কন্ট্রোল ভলিউম প্লাস বেরিয়ে যাচ্ছে P2 and 1 সেকশন 2 সেকশন। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই ওয়ার্কটা আমাদের দিচ্ছে, এটা পাচ্ছি, ঠিক আছে। দেওয়ার জন্য মাইনাস আর পাচ্ছি পজিটিভ। আচ্ছা, এখান থেকে আমরা স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন ডিরাইভ করব। স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। স্টেডি ফ্লো ইকুয়েশন এনার্জি ইকুয়েশন আমরা বিভিন্ন ভাবে বের করতে পারি, বাই মাস, বাই এনার্জি। বাই মাসে আমরা ফ্লুইড মেকানিক্সে বের করি, এনার্জিতে আমরা এখানে থার্মোডাইনামিক্সে বের করছি, ঠিক আছে। আচ্ছা দেখো, স্টেডি ফ্লো কখন আমরা বলবো ফ্লো স্টেডি। ফ্লো টাইপস অফ ফ্লো পড়েছো, যদি না পড়ে থাকো ফ্লুইড মেকানিক্স টাইপ অফ ফ্লো পড়ে থাকবে, ঠিক আছে। স্টেডি ফ্লো আমি বলে দিচ্ছি, স্টেডি ফ্লো কি না, যদি একটা ধরো আমাদের পাইপ রয়েছে, সাপোজ আমি এই সেকশনে টি টাইমে দেখলাম ভলিউম ভেলোসিটি হচ্ছে মানে V1, T1 টাইমে V1, T2 টাইমেও যদি V1 হয়, T3 টাইমেও যদি V1 হয়, অর্থাৎ টাইমের রেসপেক্টে যদি আমাদের ফ্লোটা চেঞ্জ না হয়ে থাকে, তখন আমরা তাকে বলবো স্টেডি ফ্লো। ওকে, টাইমের সাথে সাথে যদি ফ্লো চেঞ্জ না হয়, তখন তাকে বলবো মানে স্টেডি ফ্লো, যে ফ্লোটা স্টেডি। আচ্ছা, স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। স্টেডি ফ্লো অ্যানালাইসিস করতে আমরা দুভাবে অ্যানালাইজ করতে পারি। ফার্স্ট হচ্ছে কনজারভেশন অফ মাস দ্বারা, মাস ফ্লো রেট ইকুয়াল টু মাস ফ্লো রেট আউট। এটা হচ্ছে ইন, 1 নম্বর ইন, 2 নম্বর আউট। এনার্জি ইকুয়েশন দ্বারা এনার্জি ইন, এনার্জি আউট। ওকে, আচ্ছা ফ্লুইড মেকানিক্সে আমরা মাস দ্বারা করি, এখানে আমরা এনার্জি দ্বারা করবো, ঠিক আছে। আচ্ছা, টোটাল এনার্জি আমরা যদি অ্যাপ্লাই করি এনার্জি ইকুয়েশন, অ্যাপ্লাই এনার্জি ইকুয়েশন, applying energy equation, energy concept entering and যতটা এন্টার হবে ততটাই বাড়াতে হবে। E1 equal to E2, conservation of energy। আমি 1 নম্বরটা এন্টার ধরছি, এন্টার, আর 2 নম্বরটা হচ্ছে এক্সিট।
আচ্ছা, কি কি এনার্জি হয়ে থাকে আমাদের? ইন্টারনাল এনার্জি, তারপরে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ওয়ার্ক এনার্জি, হিট এনার্জি। ঠিক আছে, ইন্টারনাল এনার্জি প্লাস 1 নম্বর সেকশন, ইন্টারনাল এনার্জি প্লাস হাফ এম সি হচ্ছে ভেলোসিটি, এখানে c1 স্কোয়ার প্লাস, দেখো ইন্টারনাল এনার্জি, কাইনেটিক এনার্জি হয়েছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি হয়? এম জি z1 প্লাস হিট অ্যাড করছি, হিট ধরো q1, আর সেকেন্ড পোর্শনে u2 প্লাস হাফ এম c2 স্কোয়ার প্লাস mg z2 প্লাস টোটাল ওয়ার্ক। আচ্ছা, এটা আমি এখানে ডিরাইভ করছি। কি পেয়েছি না, u1 প্লাস হাফ এম c1 স্কোয়ার প্লাস mg z1 প্লাস heat added q1 equal to u2 plus half m c2 square plus mg z2 plus total work। আচ্ছা, টোটাল ওয়ার্ক সমান কি পেয়েছিলাম? টোটাল ওয়ার্ক ইকুয়াল টু পেয়েছিলাম কি, মাইনাস p1 v1 এন্টারিং প্লাস কন্ট্রোল ভলিউম ওয়ার্ক প্লাস p2 v2 এক্সিট ফ্লো ওয়ার্ক। এটা হচ্ছে ফ্লো ওয়ার্ক p1 v1। ঠিক আছে, তাহলে u1 প্লাস হাফ এম c1 স্কোয়ার প্লাস এম জি z1 প্লাস q1 u2 প্লাস হাফ এম c2 স্কোয়ার প্লাস এম জি z2 প্লাস কন্ট্রোল ভলিউমের জায়গায় লিখবো, ও টোটাল ওয়ার্কের জায়গায় লিখতে পারি কি, মাইনাস p1 v1 প্লাস কন্ট্রোল ভলিউম ওয়ার্ক প্লাস p2 v2। মাইনাস p1 v1 কে এখানে নিয়ে চলে আসবো, u1 প্লাস p1 v1 প্লাস হাফ এম c1 স্কোয়ার প্লাস এম জি z1 প্লাস q1 ইকুয়াল টু u2 প্লাস p2 v2 প্লাস হাফ এম c2 স্কোয়ার প্লাস এম জি z2 প্লাস কন্ট্রোল ভলিউম ওয়ার্ক। টোটাল ওয়ার্ক নয়, কন্ট্রোল ভলিউম ওয়ার্ক চলে এসছে। ঠিক আছে, দেখো p1 v1 কে কি লিখতে পারি আমরা? এই এনথালপি কি ছিল, h ইকুয়াল টু u প্লাস pv। তাহলে এটা লিখতে পারি h1 প্লাস হাফ m c1 স্কোয়ার প্লাস m gz1 প্লাস q1 ইকুয়াল টু u2 p2 কে লিখতে পারি আমরা কি h2। তাহলে এটা লিখতে পারি h2 মানে এনথালপি প্লাস হাফ m c2 স্কোয়ার প্লাস m gz2 প্লাস কন্ট্রোল ভলিউম ওয়ার্ক। পুরোটাকে যদি মাস দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, স্পেসিফিক ভলিউম পেয়ে যাবো না, স্পেসিফিক টার্ম পেয়ে যাবো। তাহলে স্পেসিফিক এনথালপি প্লাস c1 স্কোয়ার বাই টু প্লাস gz1 প্লাস q1 ইকুয়াল টু h2 প্লাস c2 স্কোয়ার বাই টু প্লাস gz2 প্লাস কন্ট্রোল ভলিউম। এটা হচ্ছে আমাদের স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। ঠিক আছে, যদি এবার ডেটাম লাইন সেম হয়, যদি একই ডেটাম লাইন থেকে নেওয়া হয় তাহলে এটা 0 হয়ে যাবে z1, তাই না? z2 0 হয়ে যাবে, হিট ট্রান্সফার না হলে q1 0 হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেটা হবে সেটা ইউজ করবে। আচ্ছা, মনে রাখবে, আচ্ছা ছোট কিউ হয়ে যাবে না, মাস ভাগ করে দিয়েছি মাস দিয়ে। আচ্ছা দেখো, এখানে যে h1 আছে, q1 আছে, অর্থাৎ এনথালপি q1, এনথালপি 2, কন্ট্রোল ভলিউম ওয়ার্ক। ঠিক আছে, এগুলো হচ্ছে কিলো জুল পার কেজিতে আছে, কিলো জুল পার কেজি, যেহেতু স্পেসিফিক টার্ম। আর এনার্জিগুলো, এই এনার্জিগুলো কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এগুলো আছে জুল পার কেজি। সো মনে রাখবে যে যখন আমরা এই কোয়েশ্চেনটা অ্যাপ্লাই করব
কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির টার্মের সঙ্গে আমরা 1000 ডিভাইড করবো। এইভাবে ইকুয়েশনটা ইউজ করবো। H1 প্লাস C1 স্কোয়ার বাই C1 স্কোয়ার বাই 2/2000 1000 গুণ করে দেবে, প্লাস GZ1 বাই 1000 প্লাস Q1 ইকুয়াল টু H2, তাহলে সেম ইউনিটে চলে আসবে। H2 প্লাস C2 স্কোয়ার বাই 2000 প্লাস GZ2 বাই 1000 প্লাস কন্ট্রোল ভলিউম ওয়ার্ক। এবার দেখো আমরা এখান থেকে বার্নৌলিস ইকুয়েশন থেকে কিভাবে অয়লার্স ইকুয়েশন ডিরাইভ করি। বার্নৌলিস ইকুয়েশন কি পেলাম? বার্নৌলিস ইকুয়েশন কি পেলাম? ফর স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন, বার্নৌলিস স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন কি পেলাম? H1 প্লাস C1 স্কোয়ার বাই 2 প্লাস GZ1 প্লাস Q1 ইকুয়াল টু কিউ করতে পারো, টোটাল কিউ H2 প্লাস C2 স্কোয়ার বাই 2 প্লাস GZ2 প্লাস কন্ট্রোল ভলিউম ওয়ার্ক। দেখো ধরো যদি আমাদের কোনো কন্ট্রোল হিট ট্রান্সফার যদি 0 হয়ে থাকে, ঠিক আছে, বা এখন ধরো পুরোটাই আছে, ঠিক আছে, কিছু ধরা দরকার নেই। একটা কাজ করো, কিউ বের করো। কিউ সমান কি হবে? কিউ সমান তাহলে H2 মাইনাস H1 প্লাস C2 স্কোয়ার বাই 2 মাইনাস C1 স্কোয়ার বাই 2 প্লাস Z2 মাইনাস Z1 প্লাস কন্ট্রোল ভলিউম ওয়ার্ক। ওকে, দেখো স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন, এটা হচ্ছে একটা স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। এটাও একটা স্টেডি ফ্লো ইকুয়েশন, ডিফারেন্ট ভাবে লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, যদি কন্ট্রোল ভলিউমে যদি কোনো ভেতরে যদি ওয়ার্ক না হয়, তাহলে কন্ট্রোল ভলিউম ওয়ার্ককে আমরা যদি নেগলেক্ট করি, 0 করে দেই, তাহলে আমরা লিখতে পারি কি কিউ ইকুয়াল টু, যদি ডেরিভেশন করে ডেল্টা কিউ ইকুয়াল টু, এটা তো ডিএইচ না, চেঞ্জ ইন এনথালপি ডেল্টা এইচ প্লাস এটাকে লিখতে পারি, দেখো C2 স্কোয়ার মাইনাস C1 স্কোয়ার লিখতে পারি CDC প্লাস GDZ, জাস্ট ইন্টিগ্রেশন, আমাদের ডেরিভেশন লাগিয়েছে, ডিফারেন্সিয়াল বলেছে, টেকিং ডিফারেন্সিয়াল বোথ সাইডে ডিফারেন্সিয়াল লাগিয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাই ডিকিউ। একটা জিনিস দেখো, আগে আমরা ডিরাইভ করেছিলাম ডিকিউ ইকুয়াল টু কি ছিল? হিট ট্রান্সফার ইকুয়াল টু ডিএইচ প্লাস ডিডব্লিউ কন্ট্রোল ভলিউম ওয়ার্ক ডান ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে কি হয়? মাইনাস ক্লোজ, এটা তো ওপেন সিস্টেমের ক্ষেত্রে কি হয়ে যায়? মাইনাস ভিডিপি। তো ডিকিউ ইকুয়াল টু ডিএইচ মাইনাস ভিডিপি। ডিকিউ এর জায়গায় বসালে কি পাবো? ডিএইচ মাইনাস ভিডিপি ইকুয়াল টু ডিএইচ প্লাস সিডিসি প্লাস জিডিজেড। তাহলে দেখো ডিএইচ কেটে যাবে, মাইনাস ভিডিপি ইকুয়াল টু সিডিসি প্লাস জিডিজেড। ওকে, এটা তোমরা আরো একভাবে বের করতে পারো। আচ্ছা, এটা আমি করে দিই, তারপর বলছি। তাহলে দেখো ভিডিপি প্লাস সিডিসি প্লাস জিডিজেড ইকুয়াল টু কনস্ট্যান্ট ভি কে লিখতে পারি 1 বাই ভি, মাস বাই ভলিউম, অর্থাৎ রো, ডিপি বাই রো। যদি মাস যদি 1 ইউনিট হয় তাহলে ডিপি বাই রো প্লাস সিডিসি প্লাস জিডিজেড ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের অয়লার্স ইকুয়েশন। এখানে ভি ইকুয়াল টু হচ্ছে 1 বাই রো, মাস হচ্ছে 1 ইউনিট মাস। আচ্ছা, যেটা বললাম এটা ডিরাইভ করবো। ওকে, আচ্ছা কিভাবে ডিরাইভ করতে পারি? আমরা জানি কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। আরেকটা জানি কি
enthalpy H dH equal to du plus PdV P dPV PV ছিল না PV ডেরিভেশন লাগিয়েছে DH du plus dVV এটাকে লিখতে পারি দেখো du plus dP VdP plus PdV ওকে। আচ্ছা দেখো du plus dW du plus dW কে লিখতে পারি কি dW কে লিখতে পারি du plus PdV PdV du plus PdV du plus PdV কে লিখতে পারি dQ plus VdP তাহলে dQ equal to কি লিখতে পারি dH minus VdP ওপেন সিস্টেম ক্লোজ সিস্টেম থেকে ওপেন সিস্টেমে চলে এলো। আচ্ছা এখান থেকে তোমরা যদি বার্নৌলিজ ইকুয়েশন ট্রাই করতে চাও সিম্পলি অয়েলার্সকে ইন্টিগ্রেশন করো। এটা হচ্ছে অয়েলার্স ইকুয়েশন অয়েলার্স ইকুয়েশনকে যদি ইন্টিগ্রেশন করো ইন্টিগ্রেশন বোথ সাইড জিরো কনস্ট্যান্ট নয় ওটা চলছে না ইন্টিগ্রেশন করো dp বাই রো প্লাস ইন্টিগ্রেশন cdc প্লাস ইন্টিগ্রেশন gdz লিমিট দিচ্ছি না তাই আমি ফুল মানে বড় হাতে লিখে দেবো ঠিক আছে p বাই রো প্লাস c স্কোয়ার বাই 2 প্লাস g z ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাকে এনার্জি টার্মে লিখলে এটা এনার্জি টার্মে আছে যদি আমরা হেড টার্মে লিখি p বাই রো জি প্লাস c স্কোয়ার বাই 2g প্লাস z ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে এবার দেখো এক্সাম্পল অফ স্টেডি ফ্লো ডিভাইস কি কি স্টেডি ফ্লো ডিভাইস হয়ে থাকে এক্সাম্পল অফ স্টেডি ফ্লো ডিভাইস আচ্ছা কি কি স্টেডি ফ্লো ডিভাইস হয়ে থাকে আমরা জেনারেলি ইউজ করে থাকি ফার্স্ট নজেল অ্যান্ড ডিফিউজার নজেল দেখো আর ডিফিউজার নজেল ডিফিউজারের ক্ষেত্রে দেখি নজেল কি হয় ডাইভার্জেন্ট পার্ট থেকে কনভার্জেন্ট পার্টে এনার্জি এটা ডিক্রিজ হয় আর ডাইভার্জেন্টের ক্ষেত্রে উল্টো নজেলের ধর 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর নজেলে আমাদের এরিয়াটা ডিক্রিজ হচ্ছে দেখো আমাদের কন্টিনিউটি ইকুয়েশন কি a1 v1 ইকুয়াল টু a2 v2 এটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। যদি দেখো এরিয়া তো আমাদের ডিক্রিজ হচ্ছে যদি এরিয়া কমে যায় এটা যদি সেম রাখতে হয় যদি এরিয়া যদি আমাদের কমে তাহলে ভেলোসিটিকে বাড়তে হবে সো v2 ইজ গ্রেটার দেন v1 তাই না। তাহলে দেখো আমরা যদি এখানে ইকুয়েশন ইউজ করে থাকি স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন h1 প্লাস আমাদের c1 স্কোয়ার বাই 2 প্লাস gz1 ইকুয়াল টু প্লাস q ইকুয়াল টু h2 প্লাস c2 স্কোয়ার বাই 2 প্লাস gz2 প্লাস কন্ট্রোল ভলিউম ওয়ার্ক নজেল আমাদের কোনো ওয়ার্ক টার্ম দেয় না সো 0। আচ্ছা যদি ডেটাম হেড সেম থাকে তাহলে কি z1 আর z2 0 হয়ে যাবে যেহেতু দেখো c1 তো ভলিউম ভেলোসিটি না v1 আর v1 v2 না ওকে। তাহলে দেখো আমরা বলতে পারি এখানে যদি c1 হচ্ছে v1 ঠিক আছে আর c2 হচ্ছে v2 এই ইকুয়েশনে তাহলে c2টা খুব ছোট না তাহলে c1টা খুব ছোট c1 নিয়ার ইকুয়ালস টু 0 করতে পারি তাহলে c1টাকেও নেগলেক্ট করে দিচ্ছি তাহলে আমরা c2 কি পাচ্ছি না h1 প্লাস q ইকুয়াল টু h2 প্লাস c2 স্কোয়ার বাই 2। আচ্ছা নজেল কই আমাদের কোনো হিট ট্রান্সফার দেয় হিট ট্রান্সফারও দেয় না 0
তাহলে দেখো C2²/2 equal to H1 minus H2. C2² equal to 2 H1 minus H2. C2 equal to root over 2000 করতেছি, কারণ আমাদের তো এটাকে ব্যালেন্স করতে হবে না। কি বলেছিলাম যে এটাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, 1000 দিয়ে ডিভাইড করলে সেম ইউনিটে থাকবে। আর 2000 H1 minus H2, কারণ একটা কিলো জুল পার কেজিতে আছে, একটা জুল পার কেজিতে আছে। সেম ভাবে যদি ডিফিউজারের ক্ষেত্রে দেখি, ডিফিউজারও সেম, কোনো ট্রান্সফার দেয় না, ডেল্টা কিউ 0, চেঞ্জ ইন ওয়ার্কও 0। ওকে, এখানে C1টা গ্রেটার দেন হয় C2 থেকে, তাহলে C1 সমান ইকুয়াল টু পেয়ে যাবে সেম ভাবে 2000 ইন্টু H2, এখানে বেশি না, H2 মাইনাস H1 অনলি। যেখানে তোমার এগুলো সব ভ্যালিড আইডিয়াল গ্যাস ইকুয়েশনের জন্য, স্টেডি ফ্লোর জন্য, স্টেডি ফ্লো আইডিয়াল গ্যাস, স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনের জন্য, কোনো ওপেন সিস্টেম স্টেডি ফ্লো। আর ওপেন সিস্টেম ডিভাইসগুলো আমাদের ওয়ার্ক ডান কি হয়, মাইনাস VdP ওপেন সিস্টেমের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে দেখো টারবাইন অ্যান্ড কম্প্রেসার। টারবাইন অ্যান্ড কম্প্রেসার, ফার্স্ট টারবাইন বের করছি। টারবাইন হচ্ছে টারবাইন ইনপুট আউটলেট, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর। যদি আমরা স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন ইউজ করি কি হয়, H1 প্লাস C1²/2 প্লাস CZ1 প্লাস Q ইকুয়াল টু H2 প্লাস C2²/2 প্লাস GZ2 প্লাস কন্ট্রোল ভলিউম ওয়ার্ক। ওকে, আচ্ছা দেখো আমাদের এখানে কাইনেটিক এনার্জি চেঞ্জ ইন টারবাইনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি চেঞ্জ 0, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জও 0, হিট ট্রান্সফারও হয় না 0। আর কন্ট্রোল ভলিউম ওয়ার্কটা বের করতে হবে। তাহলে দেখো কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি 0, আর এইচ কেটে দিলাম, কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি 0। ওকে, হিট ট্রান্সফারও হয় না 0। তাহলে H1 ইকুয়াল টু H2 প্লাস কন্ট্রোল ভলিউম। সো কন্ট্রোল ভলিউম ওয়ার্ক ইকুয়াল টু H1 মাইনাস H2। এটাকে লিখতে পারি আমরা কি মাইনাস PdV, অর লিখতে পারি, কারণ এটাও তো কন্ট্রোল, এটাও তো ওয়ার্ক ডান না, এটাও তো ওয়ার্ক ডান ওপেন সিস্টেমের ক্ষেত্রে। H2 মাইনাস H2 চেঞ্জ ইন এনথালপি, চেঞ্জ ইন এনথালপিকে আমরা কি লিখতে পারি, MCP T1 মাইনাস T2। ঠিক আছে, অ্যাকচুয়ালি করে দিচ্ছি ওখানে কম্প্রেসার। কম্প্রেসারে কি হয়, কম্প্রেসারেও সেম, কাইনেটিক এনার্জি চেঞ্জ 0, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি 0, চেঞ্জ ইন হিট ইকুয়াল টু 0। এখানে দেখো H1 বেশি ছিল, H2 কমছে না, চেঞ্জ ইন এনথালপির কারণেই তো তার মানে পাওয়ার পাই। এটা হচ্ছে ওয়ার্ক প্রডিউসিং ডিভাইস, ওয়ার্ক কনজিউমিং ডিভাইস। সেম ভাবে তাহলে আমরা যদি স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন ইউজ করি, তাহলে এখানে কন্ট্রোল ভলিউম ওয়ার্ক, মানে এখানে আমরা ওয়ার্ক দিচ্ছি না, আউটলেটে বেশি ওয়ার্ক এনথালপি হচ্ছে, জেনারেট হচ্ছে। ঠিক আছে, তাহলে H2 মাইনাস H1 লিখতে পারি MCP T2 মাইনাস T1। আরেকটা দেখবো স্টেডি ফ্লো এনার্জি ডিভাইসের মধ্যে হচ্ছে আমাদের যেটা হচ্ছে থ্রটলিং ডিভাইস। থ্রটলিং ডিভাইস, থ্রটলিং ডিভাইসে কিছুই না, সিম্পলি থ্রটলিং ডিভাইসে কিছুই চেঞ্জ হয় না, মানে সবকিছুই 0 প্রায়। থ্রটলিং ডিভাইসে হচ্ছে কোনো হিট ট্রান্সফার হয় না, কাইনেটিক এনার্জি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিও 0,
চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিও 0, এবং কোনো ওয়ার্ক ডানও হয় না। ওয়ার্ক ডান হয় বাট নেগেটিভ ওয়ার্ক ডান, ঠিক আছে। সরি আমাদের তো থ্রটলিং ডিভাইস হচ্ছে না, তো কোনো ওয়ার্ক ডান হয় না, এখানে ওয়ার্ক ডান 0, সবগুলোই 0। সো যদি আমরা স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন ইউজ করি, H1 প্লাস C1 স্কোয়ার বাই 2 প্লাস GZ1 প্লাস Q ইকুয়াল টু H2 প্লাস C2 স্কোয়ার বাই 2 প্লাস GZ2 প্লাস কন্ট্রোল ভলিউম ওয়ার্ক। কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, 0, কন্ট্রোল ভলিউম ওয়ার্কও 0, ডেড টার্ম হেড সমান, পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জিও 0। সো আমাদের লিখতে পারি কি H1 ইকুয়াল টু H2, ডেল্টা H ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে থ্রটলিং ডিভাইস কি? একটা আইসেনথালপিক ডিভাইস। যদি নো ওয়ার্ক ট্রান্সফার, কোনো ওয়ার্ক ট্রান্সফার হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে ভেরি ফাস্ট প্রসেস বা ইরিভার্সিবল প্রসেস, ঠিক আছে। আমরা থ্রটলিং ডিভাইসকে, থ্রটলিং প্রসেসকে বলতে পারি আইসেনথালপিক প্রসেস। কি? আইসেনথালপিক প্রসেস। যেহেতু H1 ইকুয়াল টু H2, কোনো হিট ট্রান্সফারও হচ্ছে না। এইবার দেখো একটা মেন জিনিস, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ওপেন সিস্টেম যেরকম ক্লোজ সিস্টেম আমরা হিট এবং ওয়ার্ক ইন্টারাকশন বের করেছি, সেই রকম সেম ভাবে আমরা ওপেন সিস্টেমের ক্ষেত্রে হিট এবং ওয়ার্ক ইন্টারাকশন বের করব। ওপেন সিস্টেম হিট অ্যান্ড ওয়ার্ক ট্রান্সফার in different process. ওয়ার্ক ট্রান্সফারটা না দেখো, কিন্তু হিট ট্রান্সফারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, হিট ট্রান্সফারটা দেখতেই হবে। সো দেখো, ফার্স্ট অফ 1 নম্বর দিচ্ছি আমরা কনস্ট্যান্ট প্রেসার। ওকে, প্রেসার কনস্ট্যান্ট, P ইকুয়াল টু কনস্ট্যান্ট প্রেসারে কি হয়, আমরা যদি DQ ইকুয়াল টু DU প্লাস PdV, আচ্ছা প্রেসার যেহেতু হচ্ছে DH হয়ে যাবে না, এনথালপি PdV, যেহেতু ওপেন সিস্টেমের ক্ষেত্রে ও আচ্ছা কাজ করা একটা DQ ইকুয়াল টু DU প্লাস DU নয় DE ধরো, DQ ইকুয়াল টু DE প্লাস DW। কনস্ট্যান্ট প্রেসারে DH প্লাস DW কি হয়, মাইনাস তাহলে চেঞ্জ ইন হিট ট্রান্সফার কত? আচ্ছা, হিট ট্রান্সফার বের করার আগে ওয়ার্ক ট্রান্সফারটা বের করে নিই। ওয়ার্ক ট্রান্সফার ওয়ার্ক ইকুয়াল টু মাইনাস VdP, যেহেতু প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট তাই ওয়ার্ক ডান কনস্ট্যান্টের ডেরিভেশন 0। তাহলে দেখো আমরা কি পেয়েছিলাম, DQ ইকুয়াল টু DH মাইনাস VdP, তাহলে ওয়ার্ক ডান 0, তাহলে DQ ইকুয়াল টু DH, তাহলে কনস্ট্যান্ট প্রেসারে হিট ট্রান্সফার হয় এনথালপি ট্রান্সফারের ইকুয়াল। 2 নম্বর হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম, V ইকুয়াল টু কনস্ট্যান্ট। ফার্স্ট আমরা ওয়ার্ক ডান বের করবো, তাহলে সুবিধা হয় হিট ট্রান্সফার বের করতে। ওয়ার্ক ডান হয় মাইনাস VdP, তাহলে মাইনাস P2 মাইনাস P1, মাইনাসটাকে যদি ভিতরে ঢুকাই P1 মাইনাস P2। আচ্ছা, হিট ট্রান্সফার কি হয়, DQ ইকুয়াল টু DU মাইনাস PdV। ওকে, তাহলে DQ ইকুয়াল টু কি লিখবে,
du minus v p1 minus p2। ওকে, একটা জিনিস তোমরা দেখো, আমরা একটা কাজ করতে পারি। দেখো এখানে তো v ইকুয়াল টু v1 ইকুয়াল টু v2, সো যখন du মাইনাস v1 এর সঙ্গে p1 গুণ করে দেবো, তখন p1 v1 লিখতে পারি, v1 v1 মাইনাস p2 v2 লিখতে পারি। এবার দেখো du প্লাস pv pv, যেহেতু দেখো আমরা কনস্ট্যান্ট ভলিউমে গেছি, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, হিট ট্রান্সফারে কি লিখবো? তো ভেরিয়াস প্রসেসে আমরা হিট ট্রান্সফার বের করানোর জন্য আমরা ইউজ করি dq ইকুয়াল টু dh। এনথালপি চেঞ্জের উপর হিট ট্রান্সফার ডিপেন্ড করে না, ইন্টারনাল চেঞ্জ নয়। dh মাইনাস p1 v1 প্লাস p2 v2। মনে রাখবে, একটা আগে নোট করে নাও, ঠিক আছে? হিট ট্রান্সফার বের করানোর জন্য, হিট ট্রান্সফারের জন্য এই ইকুয়েশনটা ইউজ করবে, dq ইকুয়াল টু dh মাইনাস vdp। ওকে, এই ইকুয়েশনটা সব জায়গায় ইউজ করবে। আচ্ছা দেখো, dh কে আমরা লিখতে পারি কি h2 মাইনাস h1, h2 মাইনাস h1 মাইনাস p1 v1 প্লাস p2 v2। h1 p1 p2 v2 কে লিখতে পারি কি u2 মাইনাস u1, u2 মাইনাস u1। তাহলে dq ইকুয়াল টু u2 মাইনাস u1 du। ইন্টারনাল এনার্জি চেঞ্জেস ইকুয়াল। আচ্ছা তারপর দেখো, যদি অ্যাডিয়াবেটিক প্রসেসে চাই হিট ট্রান্সফার, অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান কি হয়ে থাকে? ওয়ার্ক ডান ওপেন সিস্টেমের ক্ষেত্রে জাস্ট গামা টাইমস অফ ক্লোজ সিস্টেম ওয়ার্ক। ক্লোজ সিস্টেমে খুব ভালো করে দেখিয়েছি আমি হিট ট্রান্সফার, ওয়ার্ক ট্রান্সফার অ্যাডিয়াবেটিক প্রসেসে। যারা দেখো নি প্রিভিয়াস একটা দেখে নিও, প্রিভিয়াস লেকচারটা দেখে নিও প্লে লিস্টে গিয়ে। প্লাস p2 v2 কোনো হিট ট্রান্সফার হয় না, সো হিট ট্রান্সফার ইকুয়াল টু 0। দেন হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস যদি হয়, আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ট্রান্সফার যদি ওয়ার্ক ট্রান্সফার ক্লোজ সিস্টেমের ওয়ার্ক ট্রান্সফার, ক্লোজ সিস্টেম। ওপেন সিস্টেম ওয়ার্ক ট্রান্সফার ইকুয়াল টু সেই p1 v1 ইকুয়াল l1 ln v2 বাই v1 করতে পারো, mr t1 p1 v1 ln p1 বাই p2 লিখতে পারো, আর p2 v2 ln p2 বাই p1 লিখতে পারো, চেঞ্জ করবো না লিখতে পারো। হিট ট্রান্সফার যদি বের করি, হিট ট্রান্সফার আইসোথার্মাল প্রসেসে হিট ট্রান্সফার কি হয়ে থাকে না, আমরা dq ইকুয়াল টু কি, আমরা dq ইকুয়াল টু dh মাইনাস vdp এই ইকুয়েশনটা ইউজ করবে, মনে করে মাইন্ড ইট ফর রিয়েল। দেখো তাহলে dq ইকুয়াল টু h2 মাইনাস h1 লিখতে পারি, মাই dp কে লিখতে পারি মাইনাস p1 v1 ln p1 বাই p2 বাই p1। ওকে, h2 মাইনাস h1 সিম্বল চেঞ্জ করে প্লাস করে দিলে p1 v1 ln p1 বাই p2। এটা হচ্ছে রিয়েল গ্যাস বা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে ভ্যালুড, রিয়েল গ্যাস বা পিওর সাবস্টেন্স। For isothermal process, T2 minus T1 equal to 0.
So dq equal to p1 v1 তো এখান থেকে আমরা লিখতে পারি কি dq equal to ফার্স্ট লিখতে পারি mcp t2 minus t1 mcp t2 minus t1 plus p1 v1 l p1 by p2 কারণ dh equal to mcp dt না, তাহলে দেখো dq equal to এটা তো 0 হয়ে যাবে, তাহলে p1 v1 ln p1 by p2 এটা only for ideal gas, only for ideal gas। নেক্সট হচ্ছে পলিট্রপিক প্রসেস। পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে শুধু গামা টাইমস হয়ে যাবে, সেখানে গামা টাইমস ছিল এখানে এন টাইমস হয়ে যাবে, তাহলে পলিট্রপিক কেসের ওপেন সিস্টেমের ক্ষেত্রে এন টাইমস অফ ক্লোজ সিস্টেম ওয়ার্ক, তাহলে এন টাইমস অফ p1 v1 minus p2 v2 by n minus 1। যদি আমরা হিট ট্রান্সফার বের করি, হিট ট্রান্সফার সেম অ্যাজ পলিট্রপিক প্রসেসে ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে যেরকম বের করা হয়েছিল সেম সেরকম ভাবে। দেখো ভিডিওটা দেখে নিও, আমি আর এখানে করাচ্ছি না, জাস্ট লিখে দিচ্ছি dq equal to পলিট্রপিক প্রসেসের ক্লোজ সিস্টেম ওয়ার্ক ইনটু গামা মাইনাস n বাই গামা মাইনাস 1। ওকে, নেক্সট আমরা থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল থার্মোডাইনামিক্স এর চ্যাপ্টারে চলে যাব। 3 নম্বর কমপ্লিট। থ্যাংক ইউ, জানিও কমেন্টে কেমন হলো আজকের সেশনটা। থ্যাংকস ইউ।